এশ নামের মানুষদের করা এমন ৫টি কাজ যা তাদের নিজেদের জীবনে ধ্বংসকে ডেকে নিয়ে আসে। এমন ৫টি কাজ যার কারণে সর্বদা এশ নামের ব্যক্তিরা বিপদের মধ্যে পড়েন এবং বিভিন্নভাবে সমস্যার মধ্যে পড়তে থাকেন। এমন কি কি কাজ সেই সম্পর্কে আজ এই ভিডিওতে বিস্তারিত জানাবো। নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, প্রত্যেককে স্বাগত জানাই এই রূপজাহি ইউটিউব চ্যানেলটিতে। আশা করব ঈশ্বরের কৃপায় আপনারা প্রত্যেকেই সুস্থ আছেন, ভালো আছেন। আজকের আমার এই ভিডিও প্রত্যেক এশ নামের পুরুষ এবং মহিলার জন্য বিশেষভাবে নির্মিত। যদি আপনার নামের প্রথম অক্ষর এস দিয়ে হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং মন দিয়ে শুনুন আমার কথাগুলি এবং একটুও স্কিপ করবেন না, অনুরোধ রইল। আর আপনার পার্টনারের সঙ্গে, আপনার লাইফ পার্টনার বা বলতে পারেন স্ত্রীর সঙ্গে বা আপনার গৃহের গৃহিণী যাদের নামের প্রথম লেটার এস দিয়ে শুরু বা শুরু নয় তাদের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করে দিন, কারণ আজকের বলা আমার এই কার্যগুলি প্রত্যেক মহিলাদের জন্য বিশেষভাবে গৃহীত বা মহিলাদের কার্যকে সব থেকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে বলে মনে করতে পারেন। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক। আজকালকার সময়ে আজ বিয়ে কাল ডিভোর্স, এমনটা স্বামী স্ত্রীর মধ্যে লেগেই থাকছে। কোনো না কোনো কারণে স্বামী স্ত্রীর মধ্যে বনিবনা হচ্ছে না বা তারা বিভিন্নভাবে আলাদা হয়ে যাচ্ছেন। নিজের সংসারে সুখ বৃদ্ধি করতে আপনাদের করা কিছু ভুল কার্যগুলিকেই চেঞ্জ করতে হবে বা পরিবর্তন করতে হবে বলতে পারেন। নিজেদের করা কার্যের মাধ্যমে গৃহের বাস্তুতে এবং নিজেদের সম্পর্কের উপর প্রভাব পড়ে। এই কথাটি তো নিশ্চয়ই শুনে থাকবেন, সংসার সুখের হয় রমণীর গুণে। তাই গৃহের মহিলাদের কার্য সব থেকে গুরুত্বপূর্ণ হয়ে থাকে এবং গৃহের মহিলারা একটি গৃহকে নির্মাণ করার জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট হয়। তাহলে কোন কার্যগুলি বাড়ির মহিলাদের বিশেষভাবে করা উচিত নয় এবং অবশ্যই বাড়ির পুরুষদেরও এই বিষয়ে জেনে রাখা উচিত। প্রথমেই আমি আপনাদের এক্ষেত্রে যে কার্যটির কথা বলবো সেটি হলো, যে সমস্ত বাড়ির মহিলারা বাড়ির মধ্যে বসে, খেতে বসে বা চেয়ারের মধ্যে বসে পায়ের উপর পা তুলে পা দোলান, এই পা দোলানোর লক্ষণটি অত্যন্তই খারাপ একটি লক্ষণ। এর কারণে কিন্তু গৃহের বাস্তুতে প্রভাব পড়ে এবং গৃহের মহিলারা বা গৃহের লক্ষ্মীরা যখন এই কার্যটি করেন তখন সেই গৃহে বিভিন্ন রকম দারিদ্রতা এবং বিভিন্ন রকম খারাপ জিনিস এসে উপস্থিত হয় বা বলতে পারেন বিভিন্ন দারিদ্রতা চরম আকার ধারণ করে। দ্বিতীয় যে বিষয়টি আপনাদের জানাবো সেটি হলো গৃহের মধ্যে থাকা ঝাঁটা বা ঝাড়ু, যেটা দিয়ে আমরা গৃহের ময়লা আবর্জনা পরিষ্কার করে থাকি। যদি গৃহের কোনো সদস্য সেই ঝাঁটা বা ঝাড়ুতে পা দিয়ে চলে যান, এটি হয়ে থাকে অত্যন্ত খারাপ একটি বিষয় এবং এটিতে কিন্তু আমাদের আর্থিক সমৃদ্ধি হ্রাস পায় এবং এই বিষয়টি প্রাচীন কাল থেকে প্রচলিত। সমস্ত ঘটনার কিছু সায়েন্টিফিক কারণ বর্তমান, তবে প্রাচীনে প্রচলিত সমস্ত কার্যের পিছনেই কিছু না কিছু লজিক এবং সায়েন্টিফিক বিভিন্ন ধারণা বর্তমান রয়েছে, এটা বর্তমানেও প্রমাণ হচ্ছে। তাই আপনারা কিন্তু অবশ্যই ঝাঁটা বা ঝাড়ুকে গুরুত্ব দেবেন এবং এই ঝাঁটা বা ঝাড়ুকে পা দিয়ে কখনোই সরাবেন না বা পা দেবেন না এতে। এবং এই ঝাঁটা বা ঝাড়ুর প্রসঙ্গ যখন উঠেছে তখন আরও একটি বিষয় বলি, আপনারা ঝাঁটা বা ঝাড়ুকে দাঁড় করিয়ে রাখবেন না ঘরের মধ্যে, বরং শুইয়ে রাখবেন। এছাড়াও বন্ধুরা, এই ঝাঁটা বা ঝাড়ুকে যদি আপনি সঠিকভাবে না রাখতে পারেন, লোক সম্মুখে যদি রাখেন, এতে কিন্তু বস্ত্র, অন্ন এছাড়াও গৃহের মধ্যে বিভিন্ন রকম সমস্যা এসে দেখা দেয়, অন্ন বস্ত্রের অভাব হয়। তৃতীয় যে বিষয়টির কথা আমি আপনাদের জানাবো সেটা হচ্ছে, গৃহের মধ্যে যদি কোনো পশু পাখি এসে বসে, সেই পশু পাখিকে গৃহের মধ্যে হত্যা করা এটি একটি চরম পাপ।
গৃহের মধ্যে যে প্রাণী আসুক না কেন তাকে কখনোই হত্যা করবেন না বা তাকে কোনো ঢিল ছুঁড়ে বা পাথর ছুঁড়ে মারবেন না। এমনটা করলে গৃহের বাস্তুতে যেমন খারাপ প্রভাব পড়ে, ঠিক তেমনি অন্যের অভাব দেখা যায় গৃহের মধ্যে। আরেকটি যেটি বলবো সেটি হলো, বাড়ির কোনো সদস্য বাড়ির দরজা খোলার পর যদি সেই দরজাকে পা দিয়ে ঠেলে বন্ধ করেন, এটিও একটি নেগেটিভ শক্তিকে ইঙ্গিত করে। বন্ধুরা, আমাদের বাড়ির দরজা বা মুখ্য যে দরজা হয়ে থাকে, বাড়ির প্রধান দরজা, সেই দরজা দিয়েই সকলের যাতায়াত, সেই দরজা দিয়েই পজিটিভ শক্তি প্রবেশ করে। সুতরাং আপনি যদি বাড়ির দরজার সামনে কোনো খারাপ কার্য করেন, যদি পা দিয়ে বন্ধ করেন বা কোনো রকম অশুভ কার্য যদি আপনার বাড়ির চৌখাটে বা দরজাতে হয়ে থাকে, এর অর্থ কিন্তু খুব খারাপ হয়। এই কারণে এই কার্যটি থেকে বিরত থাকবেন। এই ছোট ছোট কার্যগুলিকে গুরুত্ব দিলেই আমাদের জীবনে কিন্তু উন্নতি হয়ে থাকে। এছাড়াও আমরা বিভিন্ন সমস্যা থেকে মুক্তি পাই। পঞ্চমত যে বিষয়টি বলবো সেটি হলো, বাড়ির চৌকাঠে বসে খাবার গ্রহণ করা। অনেকেই এমনটা করে থাকেন, বাড়ির চৌকাঠের মধ্যে বসেই খাবার খান, হয়তো মুড়ি, ভাত, বিভিন্ন রকম খাবার খেয়েই থাকেন। এই কার্যটি কিন্তু দারিদ্রতাকে ডেকে নিয়ে আসে। সুতরাং আপনারা বাড়ির চৌখাটে বসে কোনো রকম কোনো খাবার গ্রহণ করবেন না। সুপ্রিয় দর্শক বন্ধুরা, একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের জানিয়ে রাখি। আজকের আমার বলা এই ভিডিওর প্রত্যেক তথ্য সাধারণত জ্যোতিষশাস্ত্র এবং রাশিচক্রের উপর নির্ভরশীল। সুতরাং মেষ নামের মানুষদের করা এমন 5টি কাজ যা তাদের নিজেদের জীবনে ধ্বংসকে ডেকে নিয়ে আসে। এমন 5টি কাজ যার কারণে সর্বদা এস নামের ব্যক্তিরা বিপদের মধ্যে পড়েন এবং বিভিন্নভাবে সমস্যার মধ্যে পড়তে থাকেন। এমন কি কি কাজ, সেই সম্পর্কে আজ এই ভিডিওতে বিস্তারিত জানাবো। নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, প্রত্যেককে স্বাগত জানাই এই রূপজাহি ইউটিউব চ্যানেলটিতে। আশা করব ঈশ্বরের কৃপায় আপনারা প্রত্যেকেই সুস্থ আছেন, ভালো আছেন। আজকের আমার এই ভিডিও প্রত্যেক এস নামের পুরুষ এবং মহিলার জন্য বিশেষভাবে নির্মিত। যদি আপনার নামের প্রথম অক্ষর এস দিয়ে হয়ে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং মন দিয়ে শুনুন আমার কথাগুলি, এবং একটুও স্কিপ করবেন না, অনুরোধ রইল। আর আপনার পার্টনারের সঙ্গে, আপনার লাইফ পার্টনার বা বলতে পারেন স্ত্রীর সঙ্গে বা